হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে গ্যাংটকে আমাদের ডে 3। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, সকাল সকাল চলে যাচ্ছি নাথুলাতে। তো আজকে আমাদের 3 জায়গা ঘোরাবো, যেটা হচ্ছে নাথুলা, ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তো সঙ্গে থেকো আমাদের, আমি আগে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে। সো আমরা এখন মোটু সোটু হয়ে বেরিয়ে পড়েছি একদম প্রিকশন নিয়ে। ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, দেখা যাক ওখানে গিয়ে কিরকম কি পাই না পাই। তো সঙ্গে থাকো, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। আমাদের পারমিট হয়ে গেছে, এটা আমাদের আগে থেকে করা হয়েছিল। এই চেকপোস্টে জমা দিতে হলো, মানে পারমিট যে করানো হয়েছিল। তো এবার আমরা নাথুলার দিকে ঢুকলাম। আমরা এখন এখানে একটু ব্রেক নিয়েছি। নাথুলা পৌঁছাতে এখনো কত কত কিলোমিটার আছে রঞ্জনদা? আমাদের প্রায় 20 কিলোমিটার। আর নাথুলা পৌঁছাতে এই অবধি আমাদের হাওয়া টাইট, মানে এত ঠান্ডা লাগছে। তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। আমরা এখানে একটু কিছু খাওয়ার জন্য বসেছি আর কি। তো এখানে একটু খাওয়ার জন্য বসেছি। দেখো আমি পুরো প্যাকড আপ হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড। আমি জানি না নাথুলা অবধি কীভাবে আমরা সার্ভাইভ করব, বাট আমি তোমাদেরকে জাস্ট বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, জাস্ট একটু দেখো। আন্নাফ, কি অবস্থা আন্নাফ? প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলো। প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে না? রাজ ঠিক আছিস? এ কি রে, এই সব তো আমাদের হচ্ছে না। হ্যাঁ অর্ণব, একটু একটু ঠিক লাগছে? আমরা এখন এই জাস্ট এখানটায় ব্রেড টোস্ট নিয়েছি। আর অর্ণব খাবে কি ম্যাগি? আমরা নাথুলায় এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে এতই বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়ি থেকে নামতে পারছি না। মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা আর এখানে নামছি না। আমরা এখান থেকে আবার ব্যাক করছি। এইটুকুই আপনাদের দেখাতে পাচ্ছি। দেখুন, খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘে ঢাকা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ফটো তুলবো ইয়াকের ওপরে উঠে। আর্নাবের একটু তো শরীরটাও খারাপ হয়ে পড়েছে, একটু ওর একটু
ঠান্ডা ওয়েদার, তার সাথে কফি। তো এখন আমরা কফি খাচ্ছি। ওয়েদারটা ভীষণ ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো গরম গরম কফি। গেছি গ্যাংটকে এসে আমরা এই মেল রোডেই আছি, এমজি মার্কে। এসে এখন আমরা একটু লাঞ্চ করতে এসেছি, কেন একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কেন যেহেতু আমরা নাথুলা ঢুকতে পারিনি। তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা এখন এসেছি একটা বেঙ্গলি রেস্টুরেন্টে। তো বেঙ্গলি ওইটার নামটা কি আছে, পেটুক মশাই, বাঙালি খাবার এখানে খুব ভালো পাওয়া যায়। হোটেল বায়ুল, হোটেল বায়ুলটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে হোটেল, মানে এখানে মানে থাকতে পারবে তোমরা। আর তার সাথেই রেস্টুরেন্টটা আছে, সেটা হচ্ছে পেটুক মশাই। এক সেকেন্ড আমি তোমাদেরকে দেখাই। আর খাবার কোয়ান্টিটি কোয়ালিটি কেমন হবে সেটা আমরা খেয়েই তোমাদেরকে বলতে পারবো। কিন্তু বাঙালি খাবার যদি খেতে চাও, এখানে তো সেরকম খুব একটা বাঙালি খাবার পাওয়া যায় না, তো ট্রাই করতে পারো। কিন্তু আমি যতক্ষণ না নিজে খাচ্ছি ততক্ষণ তোমাদেরকে বলতে পারবো না কেমন খেতে। সো আমি লাঞ্চটা করে দেন তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। আমরা এখানে অর্ডার করেছি এগ কারি, চিকেন কারি, ইয়েলো ডাল, রাইস অ্যান্ড আলু পোস্ত। টিপিক্যাল বেঙ্গলি লাঞ্চ। আমরা পেটুক মশাই থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি বাকটং ফলসে। তো কালকে ওটা আমাদের সিটি ট্যুরের মধ্যেই ছিল, বাট কালকে আমাদের একটু টাইমের জন্য করতে পারিনি, কেন রোপওয়েতে আমাদের প্রচণ্ড টাইম চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেটা কমপ্লিট করতে, সেই সাইটটাকে ভিজিট করতে। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা তো দেখতেই পারবে। আর খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সব খুব ভালো ছিল, একদম রিচ ছিল না, খুব পাতলা ছিল খাবার দাবার, মানে একদম লাইট ওয়েটের মধ্যে ছিল। তো আমি বলবো তোমরা ট্রাই করতে পারো এখানে আসলে। একদম চেটেপুটে খেয়েছি আন্নাফ, ভীষণ ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল, মানে মনে হচ্ছে আমরা ঘরে বসে খাচ্ছি। এনিওয়েজ আমার সঙ্গে চলো, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি যদিও। সো এখন বকটানে আছি। এখানে এসে এখানে একটা জিপ লাইন, একটা মানে রাইড আছে, তোমরা সব বাচ্চারা বড়রা সবাই করতে পারে। 100 টাকা পার হেড নেয়।